সালাবার জন্য আক্ষেপ আর সুলাইমের জন্য দোয়া করতে লাগলেন। এরপর সালাবার প্রতি ইঙ্গিত করে সূরা তাওবার একটি আয়াত নাজিল হয়। তাতে এই ধরনের লোকদের নিন্দা করা হয়। কয়েকজন লোককে সালাবার কাছে পাঠালেন, আর কয়েকজনকে বনু সুলাইমের আর এক ধনীর কাছেও পাঠালেন। যখন আদায়কারী সালাবার কাছে গিয়ে যাকাত চাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লিখিত ফরমান দেখাল, তখন সালাবা বলতে লাগল, এত জিয়া কর হয়ে গেল যা অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। তারপর বলল, এখন আপনারা যান, ফেরার পথে আসবেন। তখন তারা চলে গেলেন। পক্ষান্তরে বনু সুলাইমের ধনী লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ শুনে নিজের গৃহপালিত পশুর মধ্য থেকে বেছে বেছে উৎকৃষ্ট মানের পশু যাকাত হিসেবে দিলেন। আদায়কারীরা বললেন, আমাদের প্রতি নির্দেশ রয়েছে উৎকৃষ্ট মানের পশু যেন না নেই। বনু সুলাইমের ধনী লোকটি বলল, আমি নিজের ইচ্ছায় দিচ্ছি, দয়া করে গ্রহণ করুন। অতঃপর আদায়কারীগণ সালাবার কাছে গেলে সে বলল, কই, দেখি যাকাতের আইন আমাকে দেখাও। তারপর তা দেখে আবার বলতে লাগল, আমি তো মুসলমান, অমুসলমানদের মতো জিজিয়া কেন দিতে যাব? যা হোক, আপনারা এখন যান, আমি পরে ভেবে চিনতে জানাব। যখন আদায়কারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেল, তখন সকল বৃত্তান্ত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 3 বার বললেন, সালাবার জন্য আক্ষেপ আর সুলাইমের জন্য দোয়া করতে লাগলেন। এরপর সালাবার প্রতি ইঙ্গিত করে সূরা তাওবার একটি আয়াত নাজিল হয়। তাতে এই ধরনের লোকদের নিন্দা করা হয়, যারা সম্পদশালী হলে হকদারদের হক দেবে বলে ওয়াদা করেছে, কিন্তু পরে সেই ওয়াদা ভুলে গিয়ে কৃপণতা করতে আরম্ভ করেছে। আয়াতে বলা হয় যে, এ ধরনের লোকদের মনে আল্লাহ মোনাফেকি গভীরভাবে বদ্ধমূল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার জন্য 3 বার আক্ষেপ প্রকাশ করলেন এবং কুরআনের আয়াত ও নাজিল হল, তখন সেখানে সালাবার একজন আত্মীয় ছিল। সে গিয়ে সালাবাকে সব জানাল এবং তাকে তার আচরণের জন্য তিরস্কার করল। সালাবা ভীষণ ভাববে গেল এবং মদিনায় হাজির হয়ে বলল, হে রাসূল, আমার যাকাত গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার যাকাত গ্রহণ করতে নিষেধ করেছেন। এ কথা শুনে সালাবা আফসোস করতে লাগল।